সেই স্বাদ বেশি করেছে তরকারি কচুল্লা দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে আজকে আমরা পিকনিক করে খাবো। চলুন তাহলে আমরা কচুল্লা খেতে যাই। এই রান্না খুব সহজ হবে। আমি একটা বড় কাঁচা চাই। এই বড় কুচুর লতি ছিঁড়ে দাও। আমার দে। এই আমার দা। মা ভেঙে নিছি কিন্তু মাছে ধরছে। এই এদিকে 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 একটা কুচুর লতি। এই দেখুন আমি একটা পেয়ে গেছি। আজকে এমন ফাটাফাটি হবে যে মা আমি ভিডিও করে যাচ্ছিলাম যে আমি এটা পাইছি। ইয়া বড় একটা সাপ পাইছি রে। কচুলতি আর চিংড়ি মাছ দিয়ে আজকে যে স্বাদ হবে। আমাদের কচুলতি শেষ, এবার আমরা রান্নার জায়গায় চলে যাব। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো সুন্দরভাবে বেছে নেব। আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি। আমি কাঁকড়া খাইছি। খাইনি আমার মা সমুদ্রের তাহলে খুব পরিষ্কার কাঁকড়া থাকে। প্রথমে কি করলাম জানো আমি? এইখানে না তোরা কাজ করতে হবে যা তুই যে চুলোয় আগুন ধরে দে। এবার সে তাহলে তুই চালটা ধুয়ে নিয়ে আয়। সাদিয়া তুমি তাহলে পানি তুললে চালে দিতে থাক। দেখলে চুরি খুলে থাক নকশানে ফকশানে। এই চালটা জানি 3 বার ধুতে হয়। হ্যাঁ আমি জানি, বার ধুতে হবে। ভালো রাঁধতে পারবো না দেখি না কেন তোরে আমার চাল ধোয়া শেষ। তোর এখন আটা খাওয়া হয়নি না? ঠিকঠাক মতন চাল দে। এই বৈশাখে তাড়াতাড়ি কচুরলতিগুলো ছুলে। কি করছিস দেখতে পাচ্ছিস না তুই? তোরা ঝগড়া না করে আমার মতন তাড়াতাড়ি বাস। এমনি আকাশে বৃষ্টি আসছে। এটা একটু তেল দিয়ে দাও। কাটছি কিন্তু তেলে যে হাতে রেখে যাচ্ছে। এই তোরা হলো মাছগুলো ধুয়ে ফেলতে পারছিস না? যাচ্ছি যাচ্ছি। ফেলে দে পারলে অত কষলে মাছটা ভালোভাবে ধুই যাতে ময়লা না থাকে। একটা মাছ লেগেছে আসতো তো আর ধুতে না চেপটা হয়ে যাচ্ছে। দেখ কই ময়লা এটা পাতা রে না দিয়ে কি করছে ও সেই জঙ্গলের পাতা। এবারে শেষ হয়ে গেছে। এ মাছ ধোয়াটা শেষ। তাহলে ওই জায়গাটা ছোড়া। আমরা বসে রয়েছি কেন? চল আমরা প্রেজেন্টেশনগুলো ছুলে ফেলি। তুই তো ঠিক কথাই কইছিস মাই, চল আয়। এই ধরে এটা নে থাক। ধরে চল আমি ধুয়ে নিয়ে আসি। কিছুই নেই এখানে। আয় ছুরি আছে না? ছুরি কই? ছুরি দাও। এসে তো মামা
এটা পেঁয়াজ শুনতে পাচ্ছি না। যদি চাকু দেখে শেষ। এটা তোমার কোন এটা দেখ এই ঝালগুলো বলে কুচি কুচি করে কাটিস। আমার কাছে এই ঝালপুটা মেলা হয়েছে, তুই পেঁয়াজ ঠিকই বলছিস, সেগুলো খাই ফেলছি। পেঁয়াজটা কোথায় শুনে খা সকালে চলবো কি করে? এই তুই তো পেঁয়াজ খুব সুন্দরভাবে কাটতে পারিস। সব কিছু শিখতে হয়, না শিখে কারণ একদিন পরে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এই ঢাকনাটা ওটাই তো মেরে দে খুলতে দিন। আর কই পেঁয়াজ আর বেশি দেরি নেই, হয়ে যাবে না ভাত। এই পানি তো ফুরাই ফেলে গোছাই দে তো। এই তোরা কি করছিস? ভাত রান্না এখনো হলো না? জালি ধরছে না, কি করে হবে? পরিষ্কার করে খেয়ে নিই। ভিজাতে হবে, আমি ভিজাতে রে। ময়লা পানিতে ধুচ্ছি, ওইটা ওই পানি ফেলে দাও, ওই পানি ময়লা। কড়াই বসে আমি তাড়াতাড়ি ঘরে কষে এই ঘরে পানি নেই। মুখ খুলে দাও, ওদের মুখ খুলে দাও। এই কড়াইটা একটু ভালোভাবে তাতুক, তারপরে তেল দে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো ভেজে ফেলবো। এই পানি নষ্ট করিস না। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা করবি। ঠিক আছে, পানি নিয়ে আনি, হাত ধুই দিস না। পানি নিয়ে আয়, পানি দে একটা লাস্টে হলুদ দিলি আলু ধরে না। পানি পানি কিছু বাতাস এ বৈশাখী একটা পাত্র নিয়ে আয়। আর কিছুক্ষণ পর করে আমরা মজা মজা করে খাবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। একদম না পরিমাণ মতন জিরে দিয়ে দিলাম। কষানো শেষ, এখন কষার মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম।
একটু জাল দে পুড়ে যাচ্ছে পরে না আমার হাত খাবারা শেষ এখন চিংড়ি মাছ করে ছিটিয়ে দেবো না এই খেয়ে পড়াই যে মানে এটা ক্লাস থেকে আনতে হবে না থাক না না আর না আর কি নেই আমরা শেষ এখন আমরা খাওয়া দাওয়া করব আজ সেই মজা হবে রে খিদে লেগে খুব বেশি দিই আমার একটু বেশি পড়েছি আমার যে কি আনন্দ হচ্ছে আজকে আমার আজকে একটু বেশি দিস আমি বেশি কাজ করেছি আচ্ছা এখন তোমাদের তরকারি দিয়ে দিই সাহায্য হবে না কম দিলে বলে হবে না আমার তো বেশি লাগবে আমাদের সব দিয়ে আর তোমরা এখন খেতে পারো সেই স্বাদ এত স্বাদ হবে আমি জীবনেই জানতাম না মাতা তোমার মনে পাচ্ছে কি মা চারজন লেবু দিয়েছে 3 ডে নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।